অসাধারণ স্বাদের ঝাল ছোট বোয়াল মাছের তেল ঝোলের রান্না। গরম গরম ভাতের সাথে এই সেহরি বা ইফতারে খেতে বেশ মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে ছোট বোয়াল মাছের তেল ঝুলে রান্না করছি, খুবই সাদামাটা এবং ঝটপট। চলুন তাহলে রান্নাটা দেখে নিই। প্রথমে আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে। এরপরে আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। তেলে একটু ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিব অল্প পরিমাণের পানি। এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে আর খেতেও বেশ ভালো হবে। মশলাটা যখন একদমই কষানো হয়ে যাবে, তেলগুলো উপরে চলে আসবে, তখন কিন্তু দিয়ে দিতে হবে সেই বোয়াল মাছগুলো। আর বোয়াল মাছগুলো ছোট হলেও খেতে কিন্তু ভীষণ স্বাদ। নদীর মাছ বলে কথা, নদীর ছোট বড় সবগুলো মাছই কিন্তু বেশ মজা লাগে। আর বিশেষ করে আজকে রান্নাটা কিন্তু অল্প পরিসরেই করছি, কারণ রোজা থেকে তেমন একটা কিন্তু খাওয়া যায় না। আমার মতো কে কে আছেন রোজার মাসে হাজার ভালো জিনিস হলেও রুচি আসে না। সত্যি কথা বলতে রোজা থেকে মনে হয় পানিটাই অমৃত। আর যখনই ইফতারটা করি তখন 1-2 গ্লাস পানি যেন কিছুই হয় না। এই পানি খেয়ে আর ভাত বা অন্য কোনো কিছুই বা ইফতারি খেতে মন চায় না আমার। কে কে এরকম করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, মাছটা কিন্তু অনেকটাই কষানো হয়েছে। এরপরে কিন্তু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, মিষ্টি সস, রাঁধুনি সব কিছুই কিন্তু একসাথে অল্প পরিসরে এটা ব্লেন্ড করে ফাঁকি করে নিয়েছিলাম সেই মশলাটা। দেওয়ার পরে দেখেন খুব ভালোভাবে কিন্তু মাছটা কষানো হয়ে এসেছে। আর দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেল চলে আসছে। বিশ্বাস করেন তেলের ঝোলের এই বেশ ভালো লাগে। আর সেহরিতে কিন্তু এরকম ভুনা হলে 1 প্লেট ভাত খাওয়া যায় অনায়াসে। যাই হোক, মাছটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। আর চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম বা অল্প আছে, কারণ এতে করে তেল ঝোলটা অনেক মজা হয় আর ভুনাটাও খেতে বেশ স্বাদ। যাই হোক, আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো মেক করছি শুধুমাত্র এই রমজানে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এতে করে আপনাদের সাথে সুসম্পর্ক তৈরি হবে। আর বিশ্বাস করেন এই রোজা থেকে ভিডিও করা আসলে অনেক ধৈর্যের ব্যাপার। সবসময় কিন্তু আসলেও এরকম ধৈর্যটা থাকেও না আর করতেও মন চায় না। শুধুমাত্র আপনাদের সাথে সবসময় জয়েন থাকবো বলে টুকটাক ভিডিও করার চেষ্টা করছি। আশা করছি আমার ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর ভালো লাগলে, মনে জায়গা করে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর প্রত্যেকটা কমেন্ট আমার জন্য বিশ্বাস করেন অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা কমেন্টের অতি শীঘ্রই আমি কিন্তু অ্যান্সার দিয়ে থাকি। যাই হোক, রান্নাটা কিন্তু অনেকটা হয়ে এসেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে আসবে। আর আমি কিন্তু এই তেল ঝোলটা গরম গরম ভাতের সাথে খেতে বেশ পছন্দ করি। একটু রুচিটাও কিন্তু অনেকটাই ফিরে আসে এই সেহরিতে বা ইফতারের সময়। আর বিশেষ করে আমি কিন্তু ভাজা পোড়াটা একদমই অ্যাভয়েড করার চেষ্টা করি। অল্প পরিসরে ভাত খেলে শান্তি লাগে সত্যি কথা বলতে। আর সারাদিন এত রোদের মধ্যে রোজা রাখা আমাদের মুমিনদের জন্য অনেক কষ্টকর। তারপরে আল্লাহর রাজি খুশির জন্য আমরা কিন্তু এই রমজান মাসে এত সুন্দরভাবে রমজানটা আমরা শেষ করতে পারি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি এই রমজান মাসে সকল ভাই বোনের নেক আমল এবং কি নেক ইচ্ছেগুলো আল্লাহ তাআলা যেন আল্লাহর দরবারে কবুল করেন, আমিন। যাই হোক, ঝোলটা কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে। এই তো, সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।